ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবন যত জেলা সভাপতি তাই ব্লক সভাপতি রং তিনি কাইসা নাংকুমানি কক ক্লামপান্ডা সংসদ জাখা বস্কারনি 24 তারিখ ডিসেম্বর ni সংবতাং no kritingi no তিনি ও কক চামুং পান্ডা তাই আমাদের এআইসিসি সম্পাদক ত্রিপুরা রাজ্যের ইনচার্জ ক্রিস্টোফার তিলকজি রাজ্যের সবকটি সাংগঠনিক জেলা 9টি সাংগঠনিক জেলায় জেলা এবং ব্লক স্তরের মিটিং সম্পন্ন করে আজকে আমাদের সমস্ত জেলা সভাপতি এবং ব্লক সভাপতিদের নিয়ে উনি এক সভা আহ্বান করেছেন। এই সভার মাধ্যমে আগামী দিন আমাদের সাংগঠনিক জেলা ব্লক স্তরের বিভিন্ন দলীয় সংগঠনের বর্তমান যে রূপরেখা এবং এর মধ্যে এডিশন ইনক্লুশন যা যা প্রয়োজন সেগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন। আপনারা জানেন যে আমরা আগামী জানুয়ারি মাস থেকে আমাদের আন্দোলন কর্মসূচিতে আমরা আমাদের দলকে সক্রিয় ভূমিকায় আমরা অবতীর্ণ করার উদ্দেশ্যে জানুয়ারির 5 তারিখ থেকে ফেব্রুয়ারি 16 তারিখ অবধি সব কয়টা বিভাগ এবং আমাদের শাখার সংগঠন আমাদের সেলগুলিকে তাদেরকে নিয়ে কর্মসূচিতে আমরা যুক্ত হয়েছি। এই কর্মসূচিগুলি যথাযথভাবে যেন আমরা বাস্তবায়িত করতে পারি, রাজ্যের বিরাট অংশের মানুষকে সংগঠিত করে এই কর্মসূচির সঙ্গে যুক্ত করা। ভারতবর্ষে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে একদিক থেকে যেমন দেশের গণতন্ত্র, দেশের আইনি ব্যবস্থা, সারা দেশের মানুষের মধ্যে যে উদ্বেগ, সাথে সাথে সংবিধান বিলুপ্তকরণে ভারতবর্ষের সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকর সম্পর্কে যে উক্তি ভারতীয় জনতা পার্টির তাদের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে ভারতবর্ষের এই শাসক দল সারা দেশে ভারতবর্ষের ইতিহাস মুছে ফেলা, সংবিধান বিলুপ্ত করা, বিভিন্ন বিরোধী দলের নেতা কর্মীদের প্রতি তাদের যে মনোভাব, এতে পরিষ্কার যে দেশের গণতন্ত্রে একটা বড় ধরনের অস্থিরতা তৈরি করে এই দেশটাকে একদলীয় শাসন ব্যবস্থা এবং তাদের যে মনস্মৃতি, এই মনস্মৃতি লাগু করার জন্য তারা একটা প্রয়াস নিয়েছে। এই প্রয়াসের বিরুদ্ধে আমাদের সমস্ত দেশে জাতীয় কংগ্রেস মাঠে নেমেছে, রাজ্যে রাজ্যেও আমাদের সংগঠনকে মাঠে নেমে প্রকাশ্যে একে প্রতিহত করা, তাদের এই মনোভাবের প্রতি মানুষকে জাগ্রত করা এবং আগামী দিন ব্যাপক গণ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আমাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে। আগামী 24 ডিসেম্বর আমাদের রাজ্যে সবকটি জেলায় আমরা এই ডক্টর ভীমরাও আম্বেদকরের প্রতি যে অবমাননাকর যে বক্তব্য, এই বক্তব্যের প্রতিবাদে আমরা প্রকাশ্যে রাস্তায় আম্বেদকর সম্মাননা অভিযান আমরা করব এবং আমাদের রাজ্যের সবকটা জেলার ডিএমের কাছে আমরা একটা স্মারকপত্র তুলে দেব রাষ্ট্রপতির উদ্দেশ্যে অমিত শাহর পদত্যাগ বা তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে এবং দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য আমরা দাবি জানাব। अमित शाह अम्बेडकर के बारे में, डॉक्टर अम्बेडकर के बारे में बोल दिया तो उसका पीछे बहुत बड़ा कारण है। वो आरएसएस का मेन पॉइंट है मनुस्मृति को दोबारा लेके आने के लिए। वो आरएसएस बहुत साल मेहनत कर रहा। अभी अम्बेडकर को इतना नीचे किया क्यों? अम्बेडकर विचार को नीची करने के लिए शुरू किया। अभी 2025 100 ईयर्स ऑफ आरएसएस है। वो ये लोग रिजर्वेशन को बंद करने के लिए अम्बेडकर को नीचे कर रहा है, समझ गया?
ये बीजेपी अमित शाह बिना कारण कुछ नहीं बोल सकता. सो ही इज ट्राइंग टू डिस्ट्रॉय द कॉन्स्टिट्यूशनल वैल्यूज, इक्वालिटी, लिबर्टी, फ्रेटर्निटी एंड जस्टिस में सोशल जस्टिस, इकोनॉमिक जस्टिस एंड पॉलिटिकल जस्टिस, ये पूरा बंद करने के लिए ये अमित शाह डॉक्टर अंबेडकर के बारे में ऐसा बात किया. ठीक है, अभी आप लोग देखेगा तो आने वाला 1-2 साल में कॉन्स्टिट्यूशन को बदलने के लिए ये लोग शुरू करेगा. अभी देखो SC ST OBC रिजर्वेशन पूरा बंद करने के लिए ये लोग अभी आग लगाया. अब अंबेडकर को नीचे करेगा तो फिर उसका विचार भी नीचे जाएगा ना. हाँ, ये अभी अपर कास्ट वर्सेस लोअर, सो कॉल्ड लोअर कास्ट का बीच में आग लगेगा. यही उनका, दिस इज व्हाट आई थिंक, ये मेरा पर्सनल व्यू है. बट बिना कारण वो कुछ नहीं बोल सकता. ठीक है, थैंक यू. टुडे वी आर हैविंग आवर DCC प्रेसिडेंट्स एंड ब्लॉक प्रेसिडेंट्स हियर. हमारे संगठन के बारे में चर्चा करने के लिए सबको बुलाया. हाँ, आगे 3 साल हम क्या करना चाहिए, कैसा काम करना चाहिए, क्या मुद्दा को ऊपर हम संघर्ष करना चाहिए, उसका बारे में